দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জবান খুলে কোরআনের আয়াত পড়েন আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। খুব খেয়াল করে শুনবেন, কিছু পয়েন্ট আছে অনেক সূক্ষ্ম। জ্ঞান যদি একেবারেই না থাকে আপনার মাথার ভেতরে, তাহলে বোঝা কঠিন হয়ে যাবে। এই জন্য জ্ঞানী যারা আছেন, আলেম, বাংলা শিক্ষিত, খুব খেয়াল করে মিলাবেন জীবনের সাথে। আশা করি আজকের আলোচনাটা জান্নাতে যাওয়ার জন্য পাতি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিলেন এখানে শুধুমাত্র ইমানদারকে, কোন বেঈমানকে আল্লাহ আজকের আয়াতে ডাক দেননি। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান, ওই যে চলে যান, তাড়াতাড়ি যান। এই না না, বেঈমানের জন্য আজকের আয়াত না, ওরা তাড়াতাড়ি বের করে দেন। যান, যেটা উঠবে মনে করবেন ওটা বেঈমান না। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবেন না। বিড়ির যদি নেশা লাগে খুব বেশি, খেয়ে আবার চলে আসবেন। আবার বাইরে কিন্তু পুলিশ আছে, পুলিশের সামনে পড়লে আবার জরিমানা নেবে। চুরি করে খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? বলছে ইনশাল্লাহ। এটা হার্ট নষ্ট হয়ে যায়, কলিজা নষ্ট হয়ে যায়। যারা বিড়ি খান আশা করছি এটা ছেড়ে দেবেন। উপকার কোনটা আছে বিড়ির ভেতরে বলে যে এইটা উপকার আছে। পৃথিবীতে একটাই খাবার যার গায়ে লেখা থাকে যে এটা খেলেই ক্ষতি হয়। কথা বলেন না কেন? মানে লেখা আছে খাইলেই মরবেন, মানে ক্যান্সার হবে। ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, মানে খাইলেই মরবেন। যেন আমরা যেন এই কাজ আর না করি বলে অন্য জিনিস খান। বিড়ি বাদ দিয়ে আমার মনে হয় সিগারেট খাওয়া দুইটাই এক। ওটা একটু উন্নত, এটা একটু নরমাল। আমি তো আকিস গ্রুপে ছিলাম, আমি দেখেছি ওদের ওই রংপুরে কারখানা আছে, কুড়িগ্রামে আছে, যশোরে আছে, কিভাবে বানায় আমি দেখেছি। ছাগলে পর্যন্ত মুখ দেয় না। যেটা ছাগল খায় না সেটাই পাগলরা খায়। আশা করছে পাগলামি আর করা যাবে না। আমি আকিসের মালিককে বলেছিলাম, স্যার এক কাজ করেন, বিড়ির ছাতা বাদ দিয়ে অন্য কিছু বানান। হুজুর আমি ছেড়ে দেবো। উনি অলরেডি ওটা বাদ দিয়ে আমেরিকা টোবাকোর কাছে, কুষ্টিয়া তো মনে হয় বানায়, ভাদালিয়ার পাশে। এটা অলরেডি ওনার তো একটা দুইটা না, 3টা মা 15টা ভাই বোন, এতগুলো আবার এক জায়গায় হওয়া লাগবে তো। এই জন্য একক সিদ্ধান্তে ওনারা পারে না, চেষ্টা চালাচ্ছে ওগুলো সব বাদ দিয়ে খাবার তৈরি করার জন্য, মানুষের যেন উপকার হয়। আল্লাহ তাদেরকে যেন তৌফিক দেন। অন্তত আকিস বিড়ি, আজিজ বিড়ি এগুলো যেন আস্তে আস্তে দূর হয়ে যায় দেশ থেকে। হারামের ভেতরে কোনো বরকত নেই। প্রশ্ন আসতে বলে তাহলে ওদের বরকত হচ্ছে কি করে? আরে ভাই, বরকত কি ওইটার নাম? বরকত কি আমরা আয়াতের 5 নাম্বার পয়েন্টে আছে, বলবো ইনশাআল্লাহ। তাহলে ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। আমার প্রশ্ন যে আমার ভেতরে ইমান আছে, আমি এটাকে কিভাবে টের পাবো? বড় এরকম হায়াত আলী সাহেবের মতো দাড়ি থাকবে নাকি এরকম টুপি মাথায় দেওয়া থাকবে যে বিশাল ইমানদার? না। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ইমান আছে, আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, ব্যারিকেড আসবে, তখন বুঝবা তোমার ইমান আছে। এই বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? বলেন। অন্যায় কাজ সবার কাছে অন্যায় লেগেছিল। অন্যায় জানার পরও অনেকে আরো আনন্দে বাধা দিয়েছে। কুষ্টিয়ার আশপাশে প্রায় 12-13টা জেলায় আমাকে ঢুকতেই দেয়নি, অথচ এই জেলার মানুষ আমি। যারা দেয়নি তারাও বাইরের না, তারাও এই জেলার মানুষ। কোথায় আছে না আজ? পালিয়েছেন কেন? আমাকে জোর জবরদস্তি করে না রেখেছিলেন, আপনাকে তো জোর করে আমরা পালাতে বলিনি। কোথায় গিয়েছেন? কোন ভালো মানুষ দুনিয়া থেকে পালায় না, পালায় শুধু অপরাধীরা। বোঝা যাচ্ছে আপনি অপরাধী। এই যে ভালো কাজগুলো আপনি বন্ধ করে দিয়েছিলেন এই দেশে, কোরআনে কারিমের কথা বলা এটা যে ভালো কাজ ও পাগলও জানে। এই কথা বলেন না কেন?
কয়েকদিন আগে যশোরের সরকারি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার লোকটা, ওনারা আমি 3 মাস সময় দিয়েছিলাম যে স্যার আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ, আপনি তো হিন্দু মানুষ, কোরআনে কারিমটা পুরা আমাকে পড়ে জানাবেন। আপনাকে আমি ইসলাম গ্রহণ করতে বলছি না, কিন্তু আমার ধর্মীয় গ্রন্থ পড়বেন। মানে তাফসির কিনে পড়েছিলেন পুরাটা। 3 মাস পরে দেখলাম মুসলমান হয়ে গেছে। আমরা তো কোরআনের কারণে মানুষদেরকে দিনের পথ দেখাতাম, আর আপনারা এই ভালো ভালো কাজগুলো যেদিন হবে সেই দিন পুলিশ দিয়ে বন্ধ করে দিতেন। আমার নিজের এই যে পাশে পাটিকা বাড়ি, আমার ইউনিয়ন আমার উঠতে দেয়নি স্টেজে। কেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? আর আপনার যে মেয়ে, ও কি তাকানোর মতো? বলেন ওই মেয়ের দিকে তাকানো যায়? কোন নজরে আমি তাকাবো? এই আমার কাটসাট কথা, এই ভালো কাজ যাদের কাছে ভালো লাগে, অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয়, ভেতর থেকে একটা বাধা আসে, বুঝবেন তার ঈমান আছে। আর অন্যায় কাজ দেখলে যার ভেতর থেকে একটা বাধা আসে না, আরো আনন্দ লাগে, বুঝবেন আপনার ঈমান নেই। আপনার দাড়ি থাকলেও, নামাজ থাকলেও, রোজা থাকলেও আপনি বেঈমান। এবার ঈমান আছে কাদের আপনি অবশ্যই টের পেয়েছেন। তাদেরকে আল্লাহ এবার ডাক দিলেন, ও দখলো